সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা 2.1 আরো একটা অঙ্ক নিয়ে আসছি। এটা হলো 2.1 8 নম্বর অঙ্ক। আমরা চেষ্টা করবো এই অঙ্কটা খুব সহজে কীভাবে করা যায়। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, আশা করি উপকৃত হবা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্নটা করবা, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 8 নম্বর যে প্রশ্নটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে এই অঙ্কের মধ্যে। যে বলা আছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। কমা দিছে এখানে। তাই কমার আগ পর্যন্ত কি আছে এখানে দেখো। বললো 6,500 টাকা যে হার মুনাফা, তাহলে এই 6,500 হলো কি আসল। 6,500 টাকা কি আসল। 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। তাহলে এখানে কিন্তু মুনাফা এবং আসল দেওয়া আছে কত? 8,840 টাকা, এই কমাটার আগ পর্যন্ত। তাহলে এখানে আসলও আছে, মুনাফাও আছে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবো? মুনাফা থাকবো। সময় আছে 4 বছর। ওই একই হার মুনাফায়, মানে মুনাফার হারটা ঠিক আছে, ওই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ প্রথম অংশ থেকে আমরা যে মুনাফার হারটা বের করবো, ওই একই হারে ব্যাংকের মধ্যে আমরা কত টাকা জমা রাখলে 4 বছর পর মুনাফা আর আসল মিললে 10,200 টাকা হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম অংশ আমাদের কি দেওয়া আছে দেখো, যে এই যে বড় টাকাটা, এটা হলো পি মানে আসল। সময় দেওয়া আছে কত? এন। আর এই যে এই টাকাটা, এটা হচ্ছে এ টোটাল অ্যামাউন্ট। তাহলে দেওয়া আছে, আমরা লিখতে পারবো যে আসল পি সমান 6,500 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফা আসল এ হইল গিয়া 8,840 টাকা। তুমি চিন্তা করো যে মুনাফা আসল যদি 8,840 টাকা হয়, তাহলে সুতরাং মুনাফাটা কত হবে? এই টোটাল থেকে 8,840 টাকা থেকে যদি আমরা আসলটা বাদ দিই, 6,500 টাকাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেই টাকাটা পাবো ওই রয়েছে কি? মুনাফা। তাহলে আমরা যদি দেখো 8,840 মাইনাস হচ্ছে কত? 6,500, তাহলে হচ্ছে 340 টাকা। তো এই অংশ আমরা কি বের করবো? মুনাফার হার। মুনাফার হার আর সমান সমান হট। এইটুকু কি তোমরা বুঝতে পারছো? দেখো এইটা আমি কি লিখলাম, এই কমার আগ পর্যন্ত অঙ্কটাকে যদি আমরা দুইটা পার্টে ভাগ করি, তাহলে কমার আগ পর্যন্ত একটা অঙ্ক, আর কমার পরে ছিল আরেকটা অঙ্ক। কমার আগে দেওয়া আছে আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল থেকে আমরা কি করলাম? মুনাফাটা বের করলাম। তাহলে পি আছে, এন আছে, আই আছে, 30 হয়েছে 4টা। 4টার মধ্যে আমরা 3টা পাই গেছি, দরকার হয়েছে কি? আর। তাহলে আমরা আর এর সূত্রটা প্রয়োগ করি। দেখো এই যে আমরা এরপর থেকে এখানে আসবা, যে আমরা জানি আর সমান সমান আই বাই পি এন, সরি পি এন ইন্টু কত? 100%। তাহলে আই হচ্ছে কত টাকা? 2340 টাকা। 2340 গুণন হইল 100, পি হইল 6,500 গুণন হইল এন হচ্ছে কত? 4। এবার আমরা দেখো যদি কাটাকাটিটা করি, 2340 ভাগ হচ্ছে 36, আমরা এই 200 কাটি, 2340 ভাগ হচ্ছে 4। আচ্ছা দেখো সহজে আমরা কাটাকাটি করতে পারি। এই 200 কাটা 4 দিয়ে যদি আমরা এই থেকে কাটাকাটি করি, তাই হয় 585। 585কে যদি আমরা 65 দিয়ে ভাগ দিই, তখন ভাগের কত? 9। তার মানে সুতরাং আর আমরা পাইলাম কত? 9%।
এই 9% দেশের আমরা দ্বিতীয় অংশ অঙ্কটা করব। অর্থাৎ এই যে 9% ওই একই হার, তার মানে 9%-এ কত টাকা 4 বছরের জন্য জমা রাখলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসবে 10,200 টাকা। আমরা যদি এরপরের পার্টটা এখানে করি, তোমরা একটু বুঝে নিও। আবার এখানে আমরা আর পাইলাম কত, 9% বা 9/100 করে লিখব। এরপরে হইল গিয়া এর হচ্ছে 4 বছর আর মুনাফা আসো এ দেওয়া আছে কত, 10,200 টাকা। তাহলে এর একটা সূত্র আছে, আমরা জানি যে এর যদি আমরা একটা সূত্র প্রয়োগ করি, এর সমান পি ইন্টু 1 প্লাস এন। তাহলে আমাদের দরকার পি, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে করি তাহলে পি সমান কি হবে, এটা এ বাই 1 প্লাস এন আর। এখন এর মান হচ্ছে কত টাকা, 10,200 টাকা। একের এক, এন হচ্ছে 4 আর এটা হলো 9/100 আমরা পার্সেন্টে তুলে দিই। এবার দেখো 4 দ্বারা আমরা এটা কাটি, কত 25। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, যে 10,200 নিচে হলো 1 যোগ 9/25। এখন এ থেকে যদি আমরা সমস্ত ভাঙি তাহলে কত হয় দেখো। অংশটা যদি আমরা আবার দেখি যে এখানে পাইছি আমরা কত, 9%, তাহলে আর হচ্ছে 9%, এ হচ্ছে কত, 10,200 টাকা। এর একটা সূত্র আছে পি ইন্টু 1 প্লাস এন আর। তো আমরা পি এর মান দরকার, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এ যাবো উপরে আর এটা এগুলো নিচে। এখন মান যদি বসাই দেই, 1 যোগ 4 ইন্টু কত, 9/100 ওই পার্সেন্টে তুলে দেবে। এটা কাটাকাটি করলে কত হবে, 25। তাহলে 25 হতে 25 আর 9 কত, 34। তাহলে 10,200 বাই কত, 34/25। উল্টায় যদি ফেলি, এই 34 হয়ে যাবে লব, আর সরি 25 হয়ে যাবে লব, আর 34 হয়ে যাবে হয়। এখন 34 দিয়ে যদি আমরা এই 10,200-কে ভাগ দিই, ভাগ হইল 34, তাহলে কত, 300 গুণন 25, 7,500 টাকা। তাহলে নিম্ন আসলে কত টাকা, 7,500 টাকা। আমরা অঙ্কটা করলাম যে দেওয়া আছে পি এত টাকা, এর সমান এত, এ সমান এত, আই সমান এত, আমরা বের করে দিলাম। এরপরে আমরা করলাম যে সূত্র পাইলাম আর এর মান, আই বাই পি এর। আর এর মান বের করতে গেলে 100 দিয়ে গুণ দিতে হয়। তখন আমরা আই এর মান লিখছি 2340 গুণন 100, পি এর মান হচ্ছে 6,500 গুণন 4। তো এই 200 যদি কাটাকাটি করি, এই 4 দিয়ে 2340 কাটলে 585, আর 585 কে যদি আমরা 65টা বাদ দিই তাহলে গণ্য হয়, তার মানে 9%। দ্বিতীয় অংশ আর মান 9%, এ হচ্ছে 10,200, সময় কিন্তু 4 বছর। তাহলে এর সমান পি ইন্টু 1 প্লাস এন আর, পি সমান এ বাই 1 প্লাস এন আর। এখন আমরা এগুলো মান বসায় ক্যালকুলেশন করে দিলাম। এ হচ্ছে তোমাদের 8 নম্বরের যে অঙ্কটা। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা পরবর্তীতে সেগুলা ক্লিয়ার করার চেষ্টা করব।